বাংলা হাট বোধন 2025-এ সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গা উৎসব। তাদের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের শেষ মুহূর্তের কাজ দিনরাত এক করে শেষ মুহূর্তের কাজের প্রস্তুতি চলছে এবং এই মুহূর্তে যিনি রয়েছেন শিল্পী রয়েছেন যে এই পুজো মণ্ডপটিতে তৈরি করছেন বিভিন্ন যে দেওয়ালের কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, সেই দেওয়ালের কাজের মধ্যে প্রতিটি জায়গায় একটি অর্থ লুকিয়ে রয়েছে। কি অর্থ, কি চিন্তা ভাবনা জেনে নেব শিল্পীর মুখ থেকে। আপনার নাম প্রথম? নমস্কার, আমার নাম কমলেশ সেনগুপ্ত। তো ট্যাংরা ঘোলপাড়া 2025-এর এবারে আমাদের যে ভাবনাটা হয়েছে, 2024টা দেখা গেছে ইউএনের রিপোর্ট যেটা আমরা পেয়েছি যে সবচেয়ে ভয়াবহ ছিল বাচ্চাদের জন্য, শিশুদের জন্য। এই যত যুদ্ধ হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তে যখন যুদ্ধ হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় বাচ্চারা। প্রায় 70 থেকে 90 কোটি বাচ্চা বলছে যাদের জেনারেশনটাকে আমরা প্রায় এই যুদ্ধের কারণে ধ্বংসের মুখে ফেলে দিয়েছি। তা আমরা তাদেরকে নিয়ে একটা কাজ করেছি। এবার শিশুদের নিয়ে ব্যাপারটাকে নিয়ে আমরা তুলে ধরতে চাইছি এবার মণ্ডপটা, যেখানে মাকে আমার বিশ্ব মাতা হিসাবে দেখিয়েছি এবং মায়ের সন্তানের যে আসলে মা যে সন্তান যে তার আঁচলের তলায় সবচেয়ে নিরাপদ থাকে সেই জিনিসটা আমরা রেখেছি এবং যুদ্ধ বিরোধী একটা বার্তা দিয়েছি যুদ্ধ শেষে। তো সেটা করতে গিয়ে আমরা ফার্স্টে যেটা দেখেছি যে এইখানে কিছু কিছু দেয়ালে আপনি দেখতে পাবেন পেন্টিং আছে। দেখুন ওইখানে দেখুন যে বাচ্চারা, ওই যে বাচ্চাগুলো যেগুলো ব্ল্যাক থেকে রেখেছি তারা আর কি কেউ বেছে নেই। একসময় তারা এখানে দোলনায় চড়তো, সেই ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। বাবা মা ছিল, বাবা মা মারা গেছে, তাদের যে দুঃখ দুর্দশা সেগুলোকে আমরা তুলে ধরছি। প্রতিটা জায়গায় কিছু কিছু জায়গা রেখেছি। ওই দেখুন ওইখানে আছে, এখানে একটা স্কুল আছে যে স্কুলটা ধ্বংস হয়েছিল, এডুকেশন সিস্টেমটা ধ্বংস হয়ে গেছে, যার ফলে আপনারা নিউজ পেপার এগুলো পড়েছেন। হসপিটালের উপর যে বম্বিংটা হয়েছে সেটা হয়েছে। তো আমরা সেই কাট আউটগুলো এখনও করছি, এগুলো আরও কিছু কিছু কাজ বাকি আছে, সেইগুলো আমরা এখানে তুলে ধরবো। আর এই জায়গাটা যেটা আমরা দেখিয়েছি যে ব্লাস্টিং, একটা ব্লাস্টিং দেখেছি যেটা আমরা তৈরি করেছি পুরোটাই টেডি বিয়ার দিয়ে। তো টেডি বিয়ার সমস্ত কিছু তাই, ইভেন আমাদের যে মেটেরিয়ালস এইগুলো সব টিস্যু পেপারের তৈরি নয়, একটা সব ফাঁপা। মায়ের শাড়িটা তো এটা মাটির, আর আমরা যেটা ওটা আলাদা বানিয়েছি টিস্যু পেপার দিয়ে, ওটা আলাদা বানিয়ে পুতুলগুলো বানিয়ে ওর মধ্যে সেট করেছি। এটা আলাদা সেট করা আছে। আর এই প্রত্যেকটা যে আপনি দেখছেন কাঁচের বয়মের মতন যেগুলো, এর মধ্যে প্রত্যেকটাতে লাইট করবে। ওই লাইটটা আমাকে ক্রিয়েট করবে ইউনিভার্সটা, মানে যখন জ্বলবে ওটা সেইভাবে ওটা রিফ্লেকশন হবে। মানে আমি 5টা বল দেখলে 50টা বল দেখবো, কনসেপ্টটা ওইভাবে বেরোবে। ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যে সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলে নেব। প্রথমত যে প্রশ্নে যাচ্ছি আমি, প্রশ্ন বলা চলে না, কলকাতা জুড়ে জেলা জুড়ে দেখছি একটু অন্য কনসেপ্টে তারা পুজো কমিটিটা সাজিয়ে তুলছে। আপনারা এরকম মানে একটা বিধ্বস্ত দুঃখের একটা পরিবেশ যেখানে একটা মেসেজ রয়েছে, এই ভাবনার পেছনে কারণটা কি? এই ভাবনার পেছনে মূলত যেটা হচ্ছে আপনার এখন বিশ্বজুড়ে যে ঘটনাটা ঘটছে, তাতে করে যেখানেই আপনি দেখবেন প্রত্যেক জায়গাতেই শুধুমাত্র এই যুদ্ধ আর যুদ্ধের ক্ষতির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা এবং তাদের পরিবারবর্গ যারা আছে, তাদের লেখাপড়া, তাদের স্বাভাবিক জীবনযাত্রা, এতে অনেকটা মানে এফেক্ট পড়ছে এইগুলোর জন্য। তো এই কনসেপ্টটা আনার মূল বক্তব্য হচ্ছে যদি আমরা এই কনসেপ্টের মাধ্যমে এটাকে বোঝাতে পারি যে যুদ্ধটা যদি এই যুদ্ধ করে অর্থনৈতিক দিক থেকে তো ক্ষতি হচ্ছেই, তাছাড়া মানসিকভাবে যে বিপর্যস্ততা বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ছে সেইটাকে যদি বন্ধ করা যায় কোনোভাবে, তাহলে সেটা হয়তো ভবিষ্যতের প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর একটা বার্তা দিয়ে যেতে পারি। কবে থেকে আপনাদের এই পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে? মোটামুটি আমরা তো কাল থেকে চেষ্টা করছি খুলে দেওয়ার। একটু কাজ আছে আজকে রাতের মধ্যে, সেগুলো যদি কমপ্লিট হয়ে যায় তো কালকে সন্ধ্যেবেলার পর থেকে মোটামুটি। আশা তো সবাই বেশি রাখে, ইচ্ছা তো আছে যাতে আমরা যা চেষ্টা করেছি তাতে করে এই কনসেপ্টের ওপর, এটা একটু ভিন্ন কনসেপ্ট, তাতে করে আমরা তো এক্সপেক্ট করবোই যে আমরা ভালো কিছু একটা প্রাইজ অর্জন করবো, পাবো, কিন্তু তারপর বাকিটা দেখা যায়, চেষ্টা তো করছি। একেবারেই তাই, যে পুজো কমিটিগুলি রয়েছে তাদের প্রত্যেকের আশা রয়েছে তারা এই যে দিনরাত এক করে একটি কনসেপ্ট ভেবে রেখেছে, একটি বার্তা ভেবে রেখেছে পুজো মণ্ডপগুলি তৈরি করার জন্য, তার জন্য যেন তারা পুরস্কৃত হন। কিন্তু তাছাড়াও বেশ কিছু জিনিস রয়েছে যা হয়তো যারা পুজো মণ্ডপ দেখতে আসবেন তাদের কাছে বার্তা পৌঁছে দেবেন এবং সব কিছু নিয়ে আজকের এই যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ খুব শীঘ্রই মহালয়ার পরের দিন থেকেই খুলে দেওয়ার চেষ্টা করছেন পুজো কমিটির সদস্যরা। ক্যামেরা তানসুকের সাথে রিয়া, বাংলা হাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হাটের ইউটিউব চ্যানেল। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।